নাফ নদীর শান্ত নীল ঢেউ কি কেবল দুই দেশের সীমান্ত রেখা, নাকি প্রতি রাতে এই নদীর অন্ধকার চরে রচিত হচ্ছে এক মরণপণ বিনিময় উপাখ্যান? একদিকে ড্রাম ভর্তি ডিজেল, বস্তা ভর্তি রাসায়নিক সার আর জরুরি ঔষধ, অন্যদিকে মরণ নেশা ইয়াবা, ক্রিস্টাল মেথ বা আইস। মুদ্রার লেনদেন ছাড়াই সীমান্তের ওপারে যাচ্ছে বাংলাদেশের সম্পদ, আর এপারে আসছে দেশের প্রাণশক্তি ধ্বংসের নীল বিষ। মিয়ানমার সীমান্তে এই যে বার্টার সিস্টেম বা পণ্য বিনিময় প্রথা শুরু হয়েছে, তা কেবল মাদক পাচার নয়, এটি এক ভয়াবহ অশনি সংকেত যা দেশের অর্থনীতি, জাতীয় নিরাপত্তাকে এক গভীর খাদের কিনারায় দাঁড় করিয়েছে। মিয়ানমারে রাখাইন রাজ্যে এখন কোনো স্থিতিশীল সরকার নেই। মংডু টাউনশিপ সহ সীমান্ত সংলগ্ন বিশাল এলাকা এখন বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি নিয়ন্ত্রণ। জান্তা বাহিনীর সঙ্গে চলা দীর্ঘমেয়াদী গৃহযুদ্ধে তাদের টিকে থাকার জন্য প্রয়োজন রসদ, বিশেষ করে জ্বালানি তেল, খাদ্য এবং অর্থ। আর এই অর্থ সংগ্রহের প্রধান হাতিয়ার হয়ে দাঁড়িয়েছে ইয়াবা। আন্তর্জাতিক বিশ্লেষকরা একে বলছেন নার্কো কারেন্সি বা মাদক মুদ্রা। যখন হুন্ডির মাধ্যমে টাকা পাঠানো কঠিন হয়ে পড়ছে, তখন পাচারকারীরা সোজা পথ বেছে নিয়েছে। বাংলাদেশ থেকে তেল ও সার নিয়ে যাও, আর তার বিনিময়ে ইয়াবা দিয়ে যাও। অর্থাৎ আমাদের বৈদেশিক মুদ্রায় কেনা ভর্তুকি দেওয়া ডিজেল, সার এখন ব্যবহৃত হচ্ছে প্রতিবেশী দেশের যুদ্ধংদেহী গোষ্ঠীগুলোর রসদ হিসেবে। বিনিময়ে আমরা পাচ্ছি একটি পঙ্গু প্রজন্ম। সাম্প্রতিক বিভিন্ন অভিযানে বিজিবি এবং কোস্টগার্ডের জব্দ করা মালামাল বিশ্লেষণ করলে দেখা যায়, চোরাচালানের কৌশল এসেছে আমূল পরিবর্তন। আগে মাদক আসত মূলত টাকার বিনিময়ে, এখন দেখা যাচ্ছে মাছ ধরার নৌকায় তেলের ড্রাম সাজানো থাকে, আর তার গোপন কুঠরিতে থাকে লাখ লাখ পিস ইয়াবা। কেবল তেল নয়, কৃষকের জন্য বরাদ্দকৃত সার পাচার হচ্ছে আশঙ্কাজনক হারে। নাফ নদীর তীরের চিংড়ি ঘেরগুলোকে ব্যবহার করা হচ্ছে সারের ট্রানজিট পয়েন্ট হিসেবে। রাতে ড্রামের পর ড্রাম ডিজেল আর বস্তা বস্তা সার ওপারে পাঠিয়ে দেওয়া হচ্ছে। সবচেয়ে উদ্বেগের বিষয় হচ্ছে প্রযুক্তির ব্যবহার। পাচারকারীরা এখন ড্রোন ব্যবহার করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গতিবিধি পর্যবেক্ষণ করছে। এমনকি ছোট ড্রোন দিয়ে নাফ নদীর উপর দিয়ে ইয়াবার ক্ষুদ্র চালান পাচারের তথ্য পাওয়া যাচ্ছে। পাচারকারীরা যখন আধুনিক প্রযুক্তিতে বলীয়ান, তখন সনাতন পদ্ধতিতে সীমান্ত রক্ষা করা যে কঠিন হয়ে পড়ছে, তা বলার অপেক্ষা রাখে না। বাংলাদেশ সরকার বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা ব্যয় করে ডিজেল, সার আমদানি করে এবং সাধারণ মানুষের স্বার্থে তাতে ভর্তুকি দেয়। সেই ডিজেল বা সার যখন পাচার হয়ে যায়, তখন তা সরাসরি দেশের অর্থনীতির উপর আঘাত করে। এটি কেবল পাচার নয়, এটি রাষ্ট্রীয় সম্পদের লুণ্ঠন। এর বিপরীতে যে ইয়াবা আর আইস ঢুকছে, তা ধ্বংস করছে আমাদের জনমিতিক লভ্যাংশকে। যুব সমাজ এই মাদকের নেশায় বুঁদ হয়ে অপরাধ ও বিশৃঙ্খলায় জড়িয়ে পড়ছে। সীমান্ত এলাকার শান্তি আজ ভুলুণ্ঠিত। প্রশ্ন ওঠা স্বাভাবিক, এত নজরদারি এবং জিরো টলারেন্স নীতির পরেও পাচার থামছে না কেন? বিজিবির তথ্য মতে গত 1.5 বছরে কোটি কোটি টাকার মাদক জব্দ করা হয়েছে, গ্রেপ্তার হয়েছে কয়েকশো কারবারি। কিন্তু কক্সবাজারের সেই কুখ্যাত মাদক গডফাদাররা কোথায়? তারা কি এখনো ধরাছোঁয়ার বাইরে নয়? অতীতে দেখা গেছে ঘটা করে আত্মসমর্পণ করার পরেও আইনি ফাঁকফোঁ করে তারা খালাস পেয়ে যায় এবং পুনরায় কারবার নিয়ন্ত্রণ করে। রাজনৈতিক সদিচ্ছা, স্থানীয় প্রশাসনের একাংশের প্রশ্রয় ছাড়া এই মাপের সিন্ডিকেট বছরের পর বছর সক্রিয় থাকা অসম্ভব। চুনোপুটি গ্রেপ্তার করে মাদক নির্মূলের স্বপ্ন এক ধরনের বিলাসিতা মাত্র, যতক্ষণ না পর্যন্ত শিকড় উপড়ে ফেলা হচ্ছে। রাখাইনের অস্থিরতা ও মাদকের অবাধ প্রবাহ প্রত্যাবাসন প্রক্রিয়াকেও প্রশ্নবিদ্ধ করছে। মাদক বিক্রির টাকায় রাখাইনের সশস্ত্র গোষ্ঠীগুলো ভারী অস্ত্র কিনছে, যা ওই অঞ্চলে দীর্ঘমেয়াদী অস্থিতিশীলতা তৈরি করছে। সীমান্ত যদি অবারিত থাকে আর সেখানে যদি বিদ্রোহীরা মাদকের বাণিজ্যের মাধ্যমে নিজেদের অর্থনীতি সচল রাখে, তবে আমাদের জাতীয় নিরাপত্তা ঝুঁকির মুখে পড়বে। তাহলে প্রশ্ন আসতে পারে, আমাদের করণীয় কি? সীমান্তে কেবল কাঁটাতারের বেড়া বা ড্রোন দিয়ে নজরদারি বাড়িয়ে এই সমস্যার সমাধান সম্ভব না। আমাদের প্রয়োজন একটি সমন্বিত এবং কঠোর নীতি। সীমান্ত এলাকায় সারের ডিলার এবং পেট্রোল পাম্পগুলোর হিসাব প্রতিদিন পর্যবেক্ষণ করতে হবে। কাদের কাছে তেল ও সার বিক্রি হচ্ছে, আর ডিজিটাল ট্র্যাকিং রাখা সবচেয়ে বেশি প্রয়োজন। মাদকের মূল হোতা এবং তাদের যারা আশ্রয় প্রশ্রয় দিচ্ছে, তাদের জন্য বিশেষ ট্রাইব্যুনালে দ্রুত বিচার নিশ্চিত করতে হবে।
তাদের অর্জিত সম্পদ বাজেয়াপ্ত করতে হবে। বিজিবি এবং কোস্টগার্ডকে আরও উন্নত ড্রোন, থার্মাল ইমেজার এবং আধুনিক অস্ত্রে সজ্জিত হতে হবে। মিয়ানমারের বর্তমান বাস্তবতায় আলোচনা কঠিন হলেও আন্তর্জাতিক মহলের মাধ্যমে আরাকান আর্মি ও জান্তা সরকারকে স্পষ্ট বার্তা দিতে হবে, মাদক পাচার বন্ধ না হলে সীমান্তে পরিস্থিতি আরও জটিল হবে। দেশ থেকে ডিজেল যাচ্ছে, ইয়াবা আসছে। এটি কেবল খবরের শিরোনাম নয়, এটি একটি রাষ্ট্রের জন্য অস্তিত্বের সংকট। আমাদের ভর্তুকির টাকায় কেনা তেল ও সার যেন অন্য দেশের যুদ্ধের জ্বালানি না হয় এবং আমাদের সীমানা যেন মাদকের অবাধ প্রবেশদ্বার না হয়ে ওঠে, তা নিশ্চিত করার দায়িত্ব সরকারের। আমাদের বিএনপি সরকারের স্বরাষ্ট্রমন্ত্রীর অঞ্চল এটা। এখানেই যদি এমন অবস্থা হয় তাহলে দেশবাসী স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আর চাইবেটা কি? মাদক ও অস্ত্রের এই বিষবৃক্ষকে উপড়ে ফেলতে হলে আপোষকামী মনোভাব ত্যাগ করে কঠোর প্রশাসনিক ও রাজনৈতিক পদক্ষেপ নিতে হবে। তা না হলে নাফ নদীর এই মরণ খেলা আমাদের পুরো জাতিকে একদিন খাদের কিনারায় নিয়ে দাঁড় করাবে। সময় ফুরিয়ে যাচ্ছে, ঘড়ির কাঁটায় টিকটিক শব্দ দ্রুত বাড়ছে।